আসসালামু আলাইকুম। আজকের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, কোনো নির্বাচন হবে না। রাজধানীর কাকরাইলে দলটির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে উপজেলা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দেন। জিএম কাদের তার বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগ যেভাবে একতরফা নির্বাচন করতে চেয়েছিল, তারা অর্থাৎ জাতীয় পার্টি সেক্ষেত্রে প্রতিবাদ করেছিল আওয়ামী লীগকে। এজন্য আওয়ামী লীগ অনেক এজন্য আওয়ামী লীগের রোষানলে পড়তে হয়েছিল জাতীয় পার্টিকে। পাশাপাশি তিনি আওয়ামী লীগের সমালোচনা করার সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও সমালোচনা করেছেন এবং তিনি বলছেন যে আওয়ামী লীগের যারা দোষী এবং আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার করতে পারেন, কিন্তু দলকে বিচারের আগে নিষিদ্ধ করা কোনোভাবেই কাম্য নয় এবং সেটি একটি সঠিক সিদ্ধান্ত হবে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, না হলে নির্বাচন হবে না। এছাড়া তিনি আরও বেশ কিছু বিষয়ে সরকারের সমালোচনা করেছেন। ঐক্যমত্য কমিশনে জাতীয় পার্টিকে বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ডাকা হয়নি, সেই বিষয়টি নিয়েও তিনি পুনরায় প্রশ্ন তুলেছেন। এর আগেও জাতীয় পার্টির এই শীর্ষ নেতা সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসা এবং সুযোগ দেওয়া না দেওয়া নিয়েও তিনি একাধিকবার কথা বলেছেন। আজকের তার এই কথা আমরা গণমাধ্যমের সবকটি গণমাধ্যমে তার এই বক্তব্য ফলাও করে প্রচার করা হয়েছে এবং তিনি বলেছেন যখন সরকারের বিরুদ্ধে তিনি কোনো কথা বলেন, সরকারের বিরুদ্ধে যখন যায় তখন জাতীয় পার্টিকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, তিনি সেই অভিযোগও করেছেন। আপনারা জানেন যে আওয়ামী লীগ গত 15-16 বছর যে সরকার গঠন করেছে চারটি নির্বাচনে প্রতিটিতেই জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং কোনোটিতে সরকারে থেকেই বিরোধী দলের মতো একটি অবিশ্বাস্য বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যে ঘটনা ঘটেছে সেটিও জাতীয় পার্টির একটি অংশগ্রহণ ছিল এবং সেটি জাতীয় পার্টির মাধ্যমেই সম্ভব হয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছে। কেউ কেউ বলেছেন গৃহপালিত বিরোধী দল, কেউ কেউ বলেছেন যে সুবিধাবাদী। জাতীয় পার্টি তার চরম ইমেজ সংকটে গত 15-16 বছর ধরে ছিল। আওয়ামী লীগ যে একচেটিয়া বা একতরফা নির্বাচনগুলো করেছে সেই প্রত্যেকটি নির্বাচনে জাতীয় পার্টি তাদেরকে বৈধতা দিয়েছে বলে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি এবং এনসিপি সহ তারা দাবি করে। এবং জাতীয় পার্টির এই নেতা যখন বিকেলে কাকরাইলে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, না হলে কোনো নির্বাচন হবে না, সেই বক্তব্যের কয়েক ঘন্টা পরেই আমরা দেখেছি রাজধানীর শাহবাগে একটি অনুষ্ঠানে তরুণদের বা ছাত্রদের নবগঠিত যে রাজনৈতিক দল এনসিপি তার সদস্য সচিব আক্তার হোসেন তিনি জাতীয় পার্টির কড়া সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ফ্যাসিবাদের পুনর্বাসন হবে এবং আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের তৈরি হয়েছে সেই বিষয়ে জাতীয় পার্টি ভূমিকা রেখেছে বলে আক্তার হোসেন তার বক্তব্যে বারবার বলেছেন। তাই জাতীয় পার্টিকেও আগামী নির্বাচনে
অংশগ্রহণ করতে দেওয়া ঠিক হবে না বলে এনসিপির এই নেতা মনে করেন। এবং তার এই বক্তব্য আমরা দেখেছি বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে প্রচার প্রকাশ হয়েছে। এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো সুস্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। তবে বর্তমানে আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত রয়েছে। সরকার সেটি বিভিন্ন সময়ে অর্থাৎ সরকারের শীর্ষ নেতৃবৃন্দ বা সরকারের শীর্ষ কর্তা যারা রয়েছেন তারা দেশি এবং বিদেশি গণমাধ্যমে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে, সেটি যে কোনো সময় উন্মুক্ত হতে পারে। তবে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে যারা গবেষণা করেন, অনুসরণ করেন, বিশ্লেষণ করেন, সেসব রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি হয়তো বা অংশগ্রহণ করতে পারে, তবে আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ না করারই সম্ভাবনা বেশি রয়েছে। এক্ষেত্রে সরকারের এবং নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, ঠিক সেভাবে পাশাপাশি আদালত অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো চলছে, সেখানে যদি দল হিসেবে বা আওয়ামী লীগের দলকে যদি অভিযুক্ত করা হয় বা যদি সাক্ষ্য প্রমাণে দল হিসেবে একটি অর্গানাইজড ক্রাইম প্রুভ করতে পারে আদালত বা বর্তমান যারা প্রসিকিউশনে রয়েছেন স্বরাষ্ট্রপক্ষ, তাহলে হয়তো বা আদালত থেকেও আওয়ামী লীগের রাজনীতি একটি নিষিদ্ধের বিষয় রায় আসতে পারে বলে অনেকে ধারণা করছেন। তাহলে আসলে কি হবে? আমরা দেখলাম যে আপনারা জানেন যে আওয়ামী লীগের এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এরকম রাজনৈতিক দল বাংলাদেশে আমরা দেখি নাই নিকট অতীতে, অর্থাৎ 5ই আগস্টের পরে কেউ কথা বলছে। কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন সময় আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন এবং আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার জন্য জাতীয় পার্টির শীর্ষ নেতা যিনি জি.এম. কাদের তিনি একাধিকবার বলেছেন এবং তিনি প্রকাশ্যে গণমাধ্যমে সমাবেশে তিনি এই দাবি সরকারের প্রতি জানাচ্ছে। তো আসলে এবং তিনি বারবার শঙ্কা প্রকাশ করছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী লীগ পূর্বে যে একতরফা নির্বাচনগুলো করেছে সেই রকম আরো একটি নির্বাচন 2026 ফেব্রুয়ারিতে হবে বলে তিনি আশঙ্কা করছেন। এছাড়াও তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, গণতন্ত্র আরো খারাপ হতে পারে, সেই বিষয়গুলো তিনি বারবার সতর্ক করছেন। তবে জাতীয় পার্টির এই কথাকে বা বিএনপি, জামাত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন সক্রিয় রয়েছে তারা তাদের এই বক্তব্যকে কাউন্টার বক্তব্য হিসেবে আমরা দেখছি না যে জাতীয় পার্টির বক্তব্যকে এনসিপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো খুব বড় করে কোনো কাউন্টার দিচ্ছেন। এখানে একটি রহস্য খুব দেখা যাচ্ছে যে আসলে তাহলে কি হবে, যে জাতীয় পার্টিকে দিয়ে কি বলিয়ে বলিয়ে বিষয়টিকে সহজ বা নর্মালাইজ করা হচ্ছে কিনা, আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণ করার ফিল্ড তৈরি হচ্ছে কিনা। সেটি যদি হয়, আপনারা জানেন যে সারা পৃথিবীতে যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা হচ্ছে বা সেই অংশগ্রহণমূলক নির্বাচন যদি হতে হয় বা সেটি যদি আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কি জাতীয় পার্টি বা আওয়ামী লীগকে প্রয়োজন কিনা সেই আলোচনা কিন্তু এখন রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জাতীয় পার্টিকেও যদি নির্বাচন থেকে দূরে রাখা হয় সেক্ষেত্রে বাংলাদেশের আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনটি কি আদৌ সব আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে কিনা, হলেও সেটা কতটা গ্রহণযোগ্য হবে। এছাড়া ভোটের যে পার্টিসিপেশন যেটা প্রয়োজন অর্থাৎ ভোটের হার কত শতাংশ হলে সেটাকে একটা স্ট্যান্ডার্ড আপনার মূল্যায়ন আন্তর্জাতিক মহল সেটিকে মূল্যায়ন করবে যে এটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। এই সকল কিছু যে হিসাব নিকাশ এখনো বাকি রয়েছে, এসব হিসাব নিকাশ না মিললে আসলে নির্বাচন নিয়ে আগামী বছরের যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেটি আসলে
হলে কিভাবে হবে, কারা কারা সেখানে অংশগ্রহণ করবে, সেটি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। কিন্তু এ নিয়ে কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে, বিভিন্ন মহলে, কিন্তু কোনো দিক থেকেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো কিছু আলাপ কিন্তু আসছে না। এক পক্ষ বলছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে, আর এক পক্ষ অর্থাৎ যাদেরকে বাতিল করার কথা বলছে তারা বলছে যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচনই হবে না। তাহলে এই যে কথা বলার যে ধরন, সেটিতে কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা ঘটতেও পারে। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।